নিজের পালিত সবকিছুর মধ্যে একটা আলাদা মায়া থাকে। নিজের হাতে পোষা, বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ানো মুরগিগুলো থেকে একটা মরক দিয়ে দিল আজকে আমার শাশুড়ি রান্না করার জন্য। আমার শাশুড়ির অনেকগুলো মুরগি আছে, তো আমার আগে কিছুদিন পালা বাদ দিয়ে দিছিল, কিন্তু এখন আবার কিছু কিনছে নতুন করে। তো আমার শাশুড়ি বলল এই মরকটা রান্না করতে আর সাথে চিতই পিঠা বানাতে। তো দেশি মুরগির ঝোল দিয়ে চিতই পিঠা কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো ওই যে মশলা বেটে নিতেছিলাম, গরম মশলা গরম মশলা দেশি মুরগি কিংবা গরুর মাংস বেটে দিলে বেশি ভালো লাগে। গোটা গোটা দেওয়ার চাইতে বেটে দিলেই বেশি ভালো লাগে। আর একটা টিপস শেয়ার করি আপনাদের কাছে। তো অনেকে জানেন হয়তো, বা অনেকেই জানেন না, যারা নতুন তারা জানেন না। আমিও কিন্তু প্রথম জানতাম না। গরম মশলা যখন বাটবেন, যদি হাতে সময় না থাকে, মানে ভিজাতে মনে না থাকে, তাহলে একটু গরম পানি করে এরপর 5 মিনিট ভিজিয়ে রাখবেন। দেখবেন যে খুব সহজেই বাটা হয়ে যেতেছে। আর না হলে কিন্তু অনেক গরম মশলা বাটাটা কিন্তু ইজি না, খুব কষ্টকর। তো যাই হোক, ওটা বেটে দিলাম। আর রান্নাবান্না শেষ করে, যে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হয়েছিলাম আমার ছেলেকে একটু ডক্টর দেখাবো, কারণ আমার ছেলে ইদানিং কিছুই খাইতে চায় না। তো অরুচির কারণে ও দিন দিন অনেক শুকায় যেতেছে, যার কারণে একটু ডক্টর দেখাইতেছিলাম ওরে। তো যে এখানে আসলাম আর দেখি আমাদের পাশের বাসার ভাবিও এখানে আসছে ওনার মেয়েকে দেখাতে। ওনার মেয়েও কিছু খাইতে চায় না তাই। তো এই যে ডাক্তার দেখানো শেষ, এখন একটু ট্রিটে চলে গেছিলাম, কারণ আমার ছেলে বলতেছিল যে আম্মু পিৎজা খাবো। তো ওখান থেকে একটা ব্রেড পিৎজা, এখানে সসেস ডিলাইট, এই পিৎজাটা নতুন আসছে, তো এটা একটু ট্রাই করলাম। আর ছেলেও খাইতেছিল, কিন্তু আমার কাছে না টেস্টটা ভালো লাগে নাই। এরপর দুপুর হয়ে গেছিলো যেহেতু, তাই আমরা বাহির থেকে লাঞ্চটা করে নিতেছিলাম, কারণ বাসায় গিয়ে আবার লাঞ্চ করার চাইতে মনে করতেছিলাম যে না থাক, আজকে বাহির থেকে লাঞ্চ করে যাই। তাই চলে গেছিলাম কাচ্চি ডাইনে। তো এখানে গিয়ে মোরগ পোলাও আর কাচ্চি তো অবশ্যই থাকবেই, কাচ্চি অর্ডার দিছিলাম, কারণ মোরগ পোলাওটা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ছেলের কথা ভেবে নিলাম, কারণ আমার ছেলে তো আবার কাচ্চি খেতে পারবে না। তো ওর জন্য দুইজনে 2 রকম নিলাম। টেস্ট দুইজনেই করছি, দুইটা থেকে দুজনেই একটু একটু করে টেস্ট করছি, কিন্তু ছেলের কথা ভেবে মোরগ পোলাওটা নেওয়া হয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে, আপনারা একটা লাইক দিতে ভুলে যান। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।